ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शान्तिः शान्तिः शान्तिः। সরি, ইন্টারনেট চলে গিয়েছিল, তাই জন্যে ওই ইন্টারনেটটি চলে যাওয়াতে তাই জন্যে ইন্টারনেটে কী থাকে, লাইভটা যদি বেশিক্ষণ ইন্টারনেট না থাকে তাহলে ওটা এন্ড হয়ে যায়, আর কিছুক্ষণ সে অপেক্ষা করে আর তারপরে সে নিজেই এন্ড করে দেয়। তাই জন্য আমি আবার লাইভে এলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার লাইভ শুরু করলাম। তো ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আপনারা দয়া করে যারা ছিলেন আমার সাথে তারা সবাই আবার যুক্ত হলে ভালো লাগবে। বিষয়টি খুব সুন্দর ছিল। তো এই যে এই উপনিষদের ঈশোপনিষদের যে শ্লোকটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ঈশাवास्यं মিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃদঃ কশ্যচিৎ ধনম মা। তাহলে এখানে এই বেদ ভগবান বা উপনিষদ আমাদের সাধারণ মনুষ্যগণকে নির্দেশ দিলেন যে এই সর্বত্র জড়চেতন সর্বত্রই ঈশাवास्यं তাঁর দ্বারা পরিব্যাপ্ত। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অচেতন বলে কোনো বস্তুই নেই, সবের মধ্যেই তিনি রয়েছেন। যেই বস্তুতে তাকে আমরা এগুলোকে জড়বস্তু বলে মনে করি, সেখানে তমোগুণের আধিক্য সত্য এবং রজকে ওভার ডোমিনেট করে। তাই জন্যে সত্য এবং রজ সেখানে খুব কম মাত্রায় থাকার জন্য সেটাকে এত বেশি ডোমিনেট করে যে সেখানে আর তার উপস্থিতি সেখানে চেতনা ডরমেন্ট হয়ে থাকেন, সুপ্ত হয়ে থাকেন। তো আমি যেটা বললাম যে এই পৌত্তলিকবাদী আমরা নই, আমরা পুতুলের পুজো করি না। আমরা কখনোই বলি না হে পাথরের শালগ্রাম শিলা তোমাকে পুজো করছি, হে পেতলের গোপাল তোমাকে স্নান করাচ্ছি, হে পেতলের রাধাকৃষ্ণ তোমাকে স্নান করাচ্ছি, হে পাথরের শিব তোমাকে স্নান করাচ্ছি না। আমরা তার মধ্যে ঈশ্বরকে সুপার ইম্পোজ করি। উপনিষদ স্বয়ং বলছেন যে এটাই হচ্ছে আমাদের ঋষিদের অনুভূতি। তারা চেতনার গভীরে গিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জড়চেতন সর্বত্র তাকে অনুভব করেছেন।
ঋষয় মন্ত্রদ্রষ্টার, তারা মন্ত্রকে তারা কোনো কল্পনার মধ্যে দিয়ে নয়, তার সাক্ষাৎ অনুভূতির মধ্যে দিয়ে এক একটা মন্ত্র তারা দর্শন করেছেন এবং দে হ্যাভ কন্ট্রিবিউটেড, তারা এটার কন্ট্রিবিউশন তাদের রেখেছেন। তারই সংকলন হচ্ছে উপনিষদ এবং আর সমস্ত যে প্রামাণিক শ্রুতি যাকে বলা হয়। এবং এইগুলো শ্রুতি, একে শ্রুতি বলা হয় কেননা শিষ্য পরম্পরায় গুরু শিষ্যকে এগুলো বলেছেন, শিষ্য শুনেছেন, আবার তিনি পরবর্তী প্রজন্মকে সেই জ্ঞান দিয়েছেন। তো এবার দেখুন এর সঙ্গে সম্বন্ধিত যে শ্লোক গীতায় রয়েছে, তার রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি। এই উপনিষদের শ্লোক, কারণ আমাদের বেদ একটা কথা জানবেন যে এই সমস্ত গ্রন্থ কিন্তু সে এক ব্রহ্মকেই নির্দেশ করছে। ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর সগুণ কি নির্গুণ এইসবের ভেদের মানে এইসব যে মানে মানে সন্দেহের নিরসন করে পঞ্চদশ অধ্যায়তে পুরুষোত্তম যোগে এসে বলে দিলেন যে আমি সগুণ, আমি নির্গুণ। প্রথমে অধিকারী নির্বিশেষে প্রথমে সগুণ রূপে আমাকে উপাসনা করো, তারপরে আমার নির্গুণ তত্ত্বে প্রবেশ করো। তখন আমি সেখানে শুধু চেতনা, আমার শুধু তখন আভাস পাবে, আমার সেই মানে অখণ্ড চেতনার সঙ্গে তোমার ব্যষ্টি চেতনার যোগ হয়ে যাবে, তখন তুমি আমাকে সর্বত্র সর্বব্যাপী রূপে জানতে পারবে। তো দেখুন গীতাতে অক্ষর ব্রহ্ম যোগে, বা আপনি যদি পরে দেখেন দেখুন ঠিক ভগবানের এই যে উপনিষদ ঈশাবাস্যম ইদম সর্বম, এটাই ভগবান গীতায় কিরমভাবে বললেন, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগে বললেন, ময়া তদমিদম সর্বম জগদব্যক্ত মূর্তিনা মস্থানি সর্বভূতানি ন চাহম তেষু স্থিতঃ। তো এখানে ভগবান কি বললেন যে আমি অব্যক্ত স্বরূপে এই সমস্ত জগৎ ব্যাপিয়া আছি, সমস্ত ভূত আমাদের অবস্থিত, আমি কিন্তু তৎসমুদয়ে অবস্থিত রই। মানে আমার যে অস্তিত্ব সেটা সসীম নয়, সীমাযুক্ত নয়, অসীম। আমাতেই সর্বত্র আমি অব্যক্ত রূপে ময়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, অব্যক্ত মূর্তি না মায়া, অব্যক্ত স্বরূপ যে আমি, আমার কর্তৃক ইদম সর্বম জগৎ ততঃ এই সমস্ত জগৎ ব্যপ্ত হয়ে রয়েছে। সর্বভূতানি সমস্ত ভূতই মস্থানি আমাতে স্থিত, অহং চ তেষু অবস্থিত, আমি তাতে অবস্থিত নই, আমাতে সমস্ত কিছু অবস্থিত। न च मस्थानि भूतानि पश्यमे जोगमैश्वरम भूत भिन्न च भूतस्थो ममात्मा भूत भावना। বললেন তুমি আমার এই ঐশ্বরিক যোগ দর্শন করো, এই ভূত সকল আমাতে স্থিতি করিতেছে না, আমি ভূত ধারক ও ভূত পালক, কিন্তু ভূতগণের মধ্যে অবস্থিত নই। এখানে প্রত্যেকটিরই খুব গূঢ় অর্থ আছে এবং এইগুলো দীর্ঘ অধ্যয়নের দ্বারা এগুলো একটা একটা করে বোঝা যাবে। আমি শুধু কয়েকটা রেফারেন্স দিয়ে দিচ্ছি। এবার দশম অধ্যায়ের যদি উনচল্লিশ নম্বর শ্লোকে থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলছেন
যচ্চাপি সর্বভূতানাং বীজং তদমর্জুন ন তদন্তি বিনায়স্য স্যান্ময়া ভূतं চরাচরম নান্তোস্তি মম দিব্যানাং বিভূতীনাং পরন্তপ एष तुद्देशतः प्रोक्तो विभूतिर्विस्तरो मया जज्जद्विभूतिमत् सत्त्वं श्रीमदुर्जितमेव वा तत्तद्देवावगच्छत्वं मम तेजोंशसम्भवम् यथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन विष्टभ्यामिदं कृष्णं एकांशेन स्थितो जगत्। দেখুন এখানে ভগবান কিন্তু যা এই প্রথম শ্লোকে বললেন, ভগবান এই গীতার এই কথাটি আগেই বলে দিয়েছেন। কি বলছেন? যে হে অর্জুন, এই যে সর্বভূতের মধ্যে তাদের বিস্বরূপ তাহা আমি, আর আমার ব্যতীত কোনো কিছুই উদ্ভূত হতে পারে না। নাথিং ক্যান বি ক্রিয়েটেড উইদাউট মি। যেখানে আমার অস্তিত্ব নেই সেটা থাকতেই পারে না। Nothing can exist without me. The great revelation by Bhagavan Sri Krishna. That nothing can exist without me. তারপরে কি বলছেন? যে নান্যস্তি মম দিব্যানাম বিভূতীনাং পরন্তপ এষ তুদ্দেশতঃ প্রোক্তো বিভূতির্বিস্তরো ময়া। বলছেন যে হে পরন্তপ অর্জুন, আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্ত নেই। আমি এই যাহা কিছু বিভূতি বিস্তার বলিলাম তাহা আমার বিভূতি সকলের সংক্ষেপ একটু মাত্র, দিগদর্শন মাত্র, তার থেকে বেশি কিছু নয়। তারপর বলছেন যজ্জল বিভূতিমৎ সত্ত্বা শ্রীমদ ঊর্জিতমেব বা তত্তদ্দেবাবগচ্ছত্বং মম তেজোংশ সম্ভবম। বলেন এই যা যা কিছু তুমি ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন অথবা অতিশয় শক্তি সম্পন্ন, তাহাই আমার শক্তির অংশ সম্ভূত বলিয়া জানিবে। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যামিদং কৃষ্ণং একাংশেন স্থিতো জগৎ। বা বলছেন যে হে অর্জুন, তোমার এত বহু বিভূতি বিস্তার জেনে প্রয়োজন কি? এক কথায় আমি বলে দিচ্ছি অর্জুন, আমি এই সমস্ত জগৎ আমার একাংশ মাত্র দ্বারা ধারণ করিয়া অবস্থিত আছি। তিনি যে কত বৃহৎ, তিনি যে অনন্ত, তার একটা আভাস ভগবান এখানে দিয়ে দিলেন অর্জুনকে। তো আমরা এই উপনিষদের মধ্যে যা দেখলাম, তাকে আমরা আবার অনুভবও করলাম।
আসলে দেখে নিচ্ছি যে এখন ইয়েটা হ্যাঁ চলছে কিনা লাইভটা। তো এইসব বলে ভগবান এখানে শেষে কি বলছেন, যে তেনা ত্যাক্তেন ভুঞ্জিথা। তাই জন্য যখন তুমি বুঝতে পারছো যে আমি এবং এই জগতের সমস্ত স্থাবর জঙ্গম যা কিছু সৃষ্ট পদার্থ সব আমার দ্বারাই পরিব্যাপ্ত, তখন তুমি এই সমস্তের প্রতি আসক্তি ত্যাগ করে ত্যাগের দ্বারা তুমি একে ভোগ করতে পারো, ত্যাগে প্রতিষ্ঠিত হয়ে, নাহলে দুঃখ হবে। আসক্তি থেকে আসক্তি নাশে বা কামনা পরিপূর্ণ না হলে, যদি কামনার দ্বারা ভোগ করি, কামনা পরিপূর্ণ না হলে ক্রোধ হবে। তো এবং ক্রোধ হলে তার থেকে বুদ্ধি নাশ হবে। পরমেশ্বরী ভগবান বলেছেন এক জায়গায়, গীতাতেই বলেছেন যে তাহলে তুমি ত্যাগের দ্বারা ত্যাগে নিজেকে প্রতিষ্ঠিত করে তুমি এটাকে ভোগ করো। আমাদের গুরু মহারাজ তার প্রকৃষ্ট উদাহরণ। অনেকে, বিশেষ করে আমি দুটো রেফারেন্স নেব, কিছু আপনারা মনে করবেন না। আনন্দময়ীমা এবং ওঙ্কারনাথজির একবারে উচ্চ পদের যারা অধিষ্ঠিত সেই শিষ্যগণের কাছ থেকে আমি শুনেছি। তারা সাধারণ কেউ নন, তারা তাদের অর্গানাইজেশনের উচ্চ পদে অধিষ্ঠিত। তারা গুরু মহারাজকে কি চোখে দেখতেন তারা আমাকে বলেছে। তাদের বইতেও সেই রেফারেন্স রয়েছে। আনন্দময়ীমাকে তার ভক্তেরা বলেছিলেন যে গুরু মহারাজকে নিয়ে তিনি এত জাঁকজমক, এত সব মানে এত কষ্টলি বস্ত্র ইত্যাদি পরিধান করেন, এরকমভাবে থাকেন। তো মা বলেছিলেন, তোরা কার সমালোচনা করছিস? সে স্বয়ং নারায়ণের অংশ নিয়ে এসছে, তো সে রাজার মতন থাকবে না ভিখিরির মতন থাকবে? তোরা আমার সমালোচনা করে পার পেয়ে যাবি, কিন্তু আমার মোহন বাবা গোপালের সমালোচনা করার স্পর্ধা করিস না। সেরকম ঠাকুর ওঙ্কারনাথজিকেও তার ভক্তরা প্রশ্ন করেছিলেন। তো তিনিও এক কথায় বলেছিলেন যে আমি আমার ধ্যানের গভীরে গিয়ে তার মধ্যে নারায়ণের অংশ দেখেছি। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। তিনি দিব্য শক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন মানব কল্যাণে। তার এই বাইরের তিনি কি পড়লেন না পড়লেন, তিনি কীরমভাবে জগতে বিচরণ করলেন সেটা বড় নয়। তার মধ্যে যে সত্তা কাজ করছে, চৈতন্যরূপ ঈশ্বরের শক্তি, সেটাই প্রধান। তা আমাদের গুরু মহারাজ তার যদিও লৌকিক জীবনটা খুবই আড়ম্বরপূর্ণ এবং বিশাল বৈভব সম্পন্ন ছিল, কিন্তু অন্তরে তিনি ত্যাগে প্রতিষ্ঠিত ছিলেন। এবং শুনেছি শিষ্য ভক্তদের কাছে, গুরু মহারাজের শিষ্য ভক্তদের কাছে যারা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছেন, যে তিনি ভেতরে কিন্তু সেই ফতুয়া পড়তেন। সে ফতুয়ার মধ্যে কোথাও কোথাও ছেঁড়াও থাকতো, সেটা আবার নিজে বসে বসে সেলাইও করতেন। বাইরে ওসব বেনারসি ইত্যাদি আমরা দেখতাম। অনেকে বলেছেন যে অনেকে তাদের বাড়িতে এটা অনুভব করেছেন যে গুরু মহারাজজি বিছানায় শোননি, তিনি মাটিতেই শুয়েছিলেন রাত্রিরে। এরকম বিভিন্ন লোকের বিভিন্ন অনুভূতি। আমি কোনো জিনিসটার না সেটাকে আমি বলতে যাব না, প্রমাণ দিতে যাব, এইগুলো সবাই নিজের নিজের অনুভূতি। তো কিরম করে ত্যাগে প্রতিষ্ঠিত হয়েও
জগতের সমস্ত বিষয়কে ভোগ করা যায়, সেটা আমাদের অন্য কোথাও যেতে হবে না, স্বয়ং গুরু মহারাজজিকেই আমরা দেখতে পারি। এবং সেই যে ভোগ, সেটা জগতের কল্যাণে তিনি নিয়োজিত করে দিয়েছেন। তার কাছে এই যে প্রচুর অর্থ বা সম্পদ এসছে, তা তিনি নিজে ব্যবহার না করে তিনি তার দ্বারা অনেক কলেজ, স্কুল, হসপিটালস, আমরা বেহালায় জানি শিবানন্দ হসপিটাল রয়েছে, শিশু হাসপাতালও রয়েছে, দুর্গাপুরে ক্যান্সারের খুব বড় হাসপাতাল এখন রয়েছে। এই সবই গুরু মহারাজজির সংগ্রহিত অর্থ। সারা জীবন ধরে তিনি ভক্তদের বাড়ি গিয়ে গিয়ে যে অর্থ সংগ্রহ করেছেন, তার থেকে আজও তার সেই প্রতিষ্ঠানগুলি চলছে। এটাই হচ্ছে তার বিভূতি। তাই জন্যে ভগবান বলছেন যে এই যে জগতের এই যে ভোগ্য পদার্থগুলি, এগুলো কারোর নিজের নয়। মানুষ ভুলবশত এটাকে নিজের মনে করে তাতে মমতা ও আসক্ত হয়ে থাকে। এ সব কিছুই পরমেশ্বরের এবং তারই প্রসন্নতার নিমিত্ত। এইগুলিকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় এবং এটাকে জগৎ কল্যাণে নিয়োজিত করা যায়, ত্যাগের ওপরে প্রতিষ্ঠিত হয়ে, তাহলে এতে সেই বিশ্বাত্মা পরমাত্মা স্বয়ং ভগবান তিনি প্রসন্ন হন। সেটাই গীতায় ভগবান বলছেন, অষ্টাদশ অধ্যায়ের শ্লোকে মোক্ষ যোগে ভগবান শেষে এসে বলছেন, यतः प्रवृत्ति भूतानां जेन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः। यतः प्रवृत्तिर भूतानां, जात থেকে মানে আমা থেকে, এই ভূতগণের ভূতানাম প্রবৃত্তি, এই সমস্ত ভূতবর্গের কর্মচেষ্টা বা কর্মপ্রবৃত্তি হয়ে থাকে, যাহা কর্তৃক ইদম সর্বম, এই সমস্ত জগৎ আমার দ্বারাই সেই পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তাহলে এটা প্রথমে বুঝতে হবে, জানতে হবে, এটাতে বিশ্বাস অর্পণ করতে হবে। এটাতে যে বিশ্বাস হয়ে যাবে, তখন আর আপনি কোনো জাগতিক বিষয়ের প্রতি, বারবার যেটা আমি বলছি, ভগবানটাকে ইঙ্গিত করে দিচ্ছেন বারবার, এর থেকে বেশি আর কি বলবেন ভগবান। ভগবান বলছেন এই সমস্ত যে জাগতিক বিষয়গুলি রয়েছে, এইগুলোতে যদি তুমি এটা মনে করতে পারো যে এটা আমার দ্বারাই সৃষ্ট আর আমি সব কিছুকে পরিব্যাপ্ত করে আছি, অল পারভেডিং কনসিয়াসনেস
পারভেটস এভরিথিং ইন দিস ইউনিভার্স, এই চেতনাই সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে আছে, এটা যেই তুমি বুঝে যাবে তখন তুমি ত্যাগে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর কি হবে? স্বকর্মণা তমভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানবঃ। তখন তুমি মানব স্বকর্মণা, নিজ কর্মের দ্বারা তমভ্যর্চ, তার অর্চনা করে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। এখানে খুব একটা তার আগের শ্লোকেই একটা সুন্দর কথা বলে দিলেন, স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ স্বকর্ম নিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছিণু। নিজ নিজ কর্মে নিষ্ঠাবান ব্যক্তি সিদ্ধি লাভ করে থাকে, সকর্মে তৎপর থাকিলে কিরূপে মনুষ্য সিদ্ধি লাভ করে তাহা শোনো। এটা নিয়ে ভগবান অর্জুনকে এই কথাটা বললেন। তারপরে তিনি এই শ্লোকটা বললেন, যথা প্রবৃত্তির ভূতানাম যেন সর্বমিদং ততম স্বকর্মণা তমভ্যর্চ সিদ্ধি বিন্দতি মানব। তো এর বক্তব্যটা হচ্ছে যে কর্মটাও ভগবানেরই সৃষ্টি। কেননা তিনি ধর্ম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে নিরুক্ত, মানে বেদ বলেছেন দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ। দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ। তো প্রথমে হচ্ছে কর্মটাও তারই সৃষ্টি। কর্ম না থাকলে তো বিশ্বই থাকবে না, জগৎই থাকবে না। এই যে গতিটা না থাকে জগতে, এই মোশনটা না থাকে কর্মের, তাহলে তো জগৎ সৃষ্টি হবে না, জড়বৎ প্রতীত হবে। এই কর্মের দ্বারাই এই জগতে জগৎ যেটা মুভ করে, যাতে গতি আছে, সেটাই কর্মের দ্বারাই হয়। সূর্য তার কর্ম করছে, পৃথিবী তার কর্ম করছে, হ্যাঁ, তারা জড়বস্তু হয়েও সূর্যের পরিক্রমা করে যাচ্ছে, নিজের অ্যাক্সিসে ঘুরছে। হ্যাঁ, সকাল দুপুর সন্ধ্যা হচ্ছে, সূর্য অস্ত হচ্ছে, আবার সূর্যোদয় হচ্ছে, চন্দ্রোদয় হচ্ছে। তাহলে এসব দেখুন, জড়বস্তুগুলোও কিন্তু সেই কসমিক প্রিন্সিপাল, নিয়ম ফলো করে যাচ্ছে একবারে সৃষ্টির আদি হতে। আমাদের বিচ্যুতি আছে কর্মে, কিন্তু তাদের নেই, তারা করে যাচ্ছে একই রকমভাবে। তো এই সমস্ত কর্মের প্রবৃত্তি সেটা ভগবানেরই সৃষ্টি, এটাই তাঁর লীলা। জীব যদি কর্ম থেকে বিরত হয়ে যায়, তাহলে ততক্ষণে তার ভবলীলা সঙ্গ থেকে। সুতরাং তার সৃষ্টি রক্ষার্থে, গীতার ভাষায় লোক সংগ্রহার্থে, তিনি লীলা পুষ্টির জন্যে জীবকে বলেছেন যে তুমি তোমার যথাপ্রাপ্ত কর্ম স্বে স্বে কর্মণি অভিরতঃ, তোমার নিজের যে কর্ম তাতে তুমি অভিরত থাকো, তার থেকেই তুমি সিদ্ধি লাভ করবে। তোমাকে সারাক্ষণ বসে বসে আমার পুজো পাঠ করতে হবে না, তুমি নিজের কর্মকে অভিরত থেকেও সেটাই যদি নিষ্ঠাপূর্বক করো, তাহলেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে। আমাদের হিন্দু সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কর্মজীবন আর ধর্মজীবনে কোনো পার্থক্য নেই। তাই জন্যেই
আমাদের সকালে ওঠা থেকে দাঁত মাজা থেকে সেটা কীরকম করে হবে, শৌচ কীরকমভাবে করতে হবে, তারপরে নিজের বাহ্য শৌচ কীভাবে করতে হবে, হ্যাঁ, এই সবের নিয়ম বলা আছে। শৌচের প্রক্রিয়াও সেখানে আছে। কেন? কারণ হিন্দু ধর্মের মধ্যে কর্মজীবন আর অধর্মজীবন বা অধ্যাত্ম জীবনে পার্থক্য নেই। আমাদের কর্মজীবনটাই ধর্মজীবন, এটা বুঝতে হবে। আমাদের হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বীদের এই যে জীবনটা পুরোপুরি কর্মভিত্তিক এবং সেটা তার সঙ্গে ধর্মজীবনই একই সঙ্গে চলছে। এবং আমাদের সমস্ত কর্ম সবই ধর্মশাস্ত্র নির্দিষ্ট। বেদ প্রণীত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়। বেদ আপনাকে যেই কর্ম করতে বলছে সেটাই ধর্ম নির্দিষ্ট কর্ম, যেটা তার বাইরে সেটা অধর্ম। তাইলে কি বুঝলেন? যে আমাদের সমস্ত কর্মই ধর্মশাস্ত্র নির্দিষ্ট। আর এই সমস্ত কর্ম ফলতা কামনা ত্যাগ করে একমাত্র শ্রী বিষ্ণু প্রীতি কাম। আমরা এই সংকল্প করি কোনো পূজা পার্বণে, কি লিখি? শ্রী বিষ্ণু প্রীতি কাম। সে বিষ্ণু প্রীতি কামনা, তার প্রীতির নিমিত্ত আমরা কর্ম করছি। অর্থাৎ ঈশ্বরের কর্মবোধে তাহারই প্রীতির কামনা করিতে পারলেই তার অর্চনা হয়, তাতে তার সদ্গতি লাভ হয়। वर्णाश्रमाचारवता पुरुषेण परः पुमान् विष्णुराराध्यते पंथ्या नान्यत् तत्त्वकारणम्। তাই জন্যই আবার বলে দিলেন তো এখানে ভগবান মোটামুটি মানে আমাদের উপনিষদের মধ্যে দিয়েই ভগবান বলছেন তো মানুষকে, তো এখানে এটাই নির্দিষ্ট হলো। এর পরের শ্লোকে কি বলছেন? যে কুর্বণ্যে বেহ কর্মাণি জিজি বিশেষতগং সমাহ এবং ত্বয়ি নান্যচেতোস্তি ন কর্মান্যপ্যতে নরে। বলছেন যে এই জগতে, আমি এতক্ষণ কর্ম নিয়ে কেন বললাম? কেননা পরের শ্লোকেই কর্মেরই রেফারেন্স আছে। প্রথমত কি, প্রথম শ্লোকটায় কি বললেন? যে এই সমস্ত জগৎ জড় চেতন যা আমরা চোখে দেখতে পাচ্ছি, এই সমস্ত তার দ্বারা পরিব্যাপ্ত, সে অখণ্ড চৈতন্যের দ্বারা পরিব্যাপ্ত, এটা অনুভব করে ত্যাগে প্রতিষ্ঠিত হয়ে কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে তাকে ভোগ করতে পারলে কোনো ক্ষতি নেই। তাতেও ঈশ্বরকে নিমিত্ত করে তার প্রীতি কামনায় যদি এই সমস্ত বিষয়গুলিকে ভোগ করা যায় এবং জনকল্যাণে সমর্পিত করা যায়, তাহলে সেটা ঈশ্বরকে প্রীত করাই হবে। কুর্বণ্যে বেহ কর্মাণি বলছেন এই জগতে এই যে কর্মাণি মানে এই শাস্ত্রবিহিত কর্ম সকল, কুর্বান মানে করতে করতে, ঈশ্বর পূজার জন্য করতে করতে এবৈ সতং সমাহ জিজি বিশেত
বলছেন এই কর্ম করাকে এনজয় করো, আনন্দ করো, তুমি এই সুযোগ পেয়েছো। বলছেন তোমাকে যদি আজকে ভগবান অর্থ দিয়ে থাকেন, সম্পত্তি দিয়ে থাকেন, প্রাচুর্য দিয়ে থাকেন, সেটাকে শুধুমাত্র নিজের ভোগে নষ্ট না করে সমাজের জন্যে কিছু জনহিতমূলক লোককল্যাণমূলক কার্য করো। হ্যাঁ, এবং এটা করতে করতে তুমি 100 বর্ষ পর্যন্ত জীবিত থাকার ঘোষণা করতে পারো। যদি তুমি এইভাবে কর্ম করো, ভোগেচ্ছা ত্যাগ করে ত্যাগে প্রতিষ্ঠিত হয়ে তাহলে তুমি 100 বর্ষ পর্যন্ত জীবিত থাকার ইচ্ছাও করতে পারো। জিজি বিশেষ শতগুণ সমাহা, শতং সমাহা, জিজি বিশেষ জীবিত থাকার ইচ্ছা করবে। কার জন্যে? ত্যাগে প্রতিষ্ঠিত হয়ে পরমেশ্বরের প্রীতি নিমিত্ত কর্ম করার জন্য। তাহলে কি হবে? কর্ম, এই কৃত কর্ম তৈ তোমাকে নরে মনুষ্যে না লিপ্যতে, তুমি তাহলে তোমার কোনো কিছুতেই তুমি আর লিপ্ত হবে না, আসক্ত হবে না। ঠিক এইভাবে তুমি যদি সমস্ত কিছুতে আমাকে দর্শন করতে পারো, এই জড়জগৎ আমার সৃষ্ট এবং সর্বত্রই আমি প্রবিষ্ট হয়ে আছি, ব্যক্ত হয়ে আছি, এটাকে মনে অনুভূতিতে আনতে পারো এবং এই সমস্ত ভোগ্য পদার্থ শুধু তোমার জন্য নয়, এটাকে ভোগ করো ত্যাগে প্রতিষ্ঠিত হয়ে, এবং তোমাকে ঈশ্বর যা অর্থ সম্পদ প্রাচুর্য দিয়েছেন তাকে লোককল্যাণে নিয়োজিত করে তুমি 100 বছর বাঁচারও ইচ্ছা করতে পারো। এইসব করলেও তুমি কোনো কর্মবন্ধনে লিপ্ত হবে না। স্বয়ং উপনিষদ, ভগবান উপনিষদের মধ্যে দিয়ে জীবকে বলছেন। তাই জন্য বলছেন এবং তৈ নান্যথে তোস্তি না কর্ম লিপ্যতে। বলছেন যে মুক্ত হওয়ার, এর থেকে কর্ম বন্ধন থেকে মুক্ত হওয়ার, এর থেকে আর কোনো ভালো রাস্তা নেই। অন্যথা অর্থাৎ অন্য কোনো পথ ন অস্তি, মানে যার দ্বারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে এরকম আর কোনো রাস্তা নেই, স্বয়ং উপনিষদ বলছেন। অর্থাৎ নিজের পূর্ণ জীবনকে ভগবানের চরণে অর্পণ করে দাও। তাই জন্যে এবং এই ভগবানের চরণে অর্পণ করে দিয়ে এই বোধে প্রতিষ্ঠিত হও। উপনিষদ বলছেন এই বোধে প্রতিষ্ঠিত হও যে শাস্ত্রোক্ত কর্মের আচরণ, সকর্মের নিজের নিজের কর্মের আচরণ করতে করতে জীবন নির্বাহ করা কেবল পরমেশ্বরের পূজার জন্যে। আমার জীবনটা মুখে গাইতেন না, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখো হৃদয় দেউল মাঝে, সেই গানটি আপনারা শুনেছেন। ভক্তি প্রেমের দীপ্তি জ্বালাও নিত্য সকাল সাঁঝে। তো সমস্ত এভাবে নিজের পূর্ণ জীবনকে পরমেশ্বরে সমর্পণ করে দাও। এরূপ বোধে প্রতিষ্ঠিত হও যে শাস্ত্রোক্ত সকর্মের আচরণ করতে করতে জীবন নির্বাহ করা কেবল পরমেশ্বরের পূজার জন্যেই, নিজের জন্যে নয়, অর্থাৎ ভোগ্য বস্তু ভোগ করার জন্যে নয়।
এরূপ করলে এই কর্ম তোমার বন্ধনের কারণ হবে না। কর্ম করতে করতেও তুমি কর্মসমূহে লিপ্ত না হবার এটাই একমাত্র পথ। এ ব্যতীত কর্মবন্ধন থেকে মুক্ত হবার আর কোনো পথ নেই। এবার দেখুন, এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে যদি আমরা গীতাকে রেফার করি, গীতায় ভগবান এরকম কি কথা বললেন, তাহলে দেখুন 2য় অধ্যায় ভগবান বলছেন, আমি চেষ্টা করছি উপনিষদের যে আলোচনা করছি গীতা আরো সহজ সকলের কাছে বোঝার জন্যে, যদি গীতার রেফারেন্সগুলোও সাথে আলোচনা করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই দেখুন, ভগবান এই 2য় অধ্যায় সাংখ্যযোগে বললেন, বুদ্ধিযুক্ত যাহা কিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। এখানে ভগবান বললেন যে বুদ্ধিযুক্ত এটা ব্যাখ্যা করতে গেলে আর একটা শ্লোক আগে বলে দিতে হবে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বাত্মশুদ্ধয়ে। না, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ্যা সিদ্ধ্যো সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। এখানে ভগবান কি বললেন, যে হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে, যোগস্থ মানে পরমেশ্বরৈক পরতা। যোগ, যোগ শব্দের অর্থ হচ্ছে শ্রীধর স্বামী, একজন বৈষ্ণব আচার্য, তিনি যোগ শব্দের অর্থ করেছেন যার সঙ্গে পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়া যায় সেটাকেই যোগ করে, পরমেশ্বরৈক পরতা। তো বলছেন যে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। হে ধনঞ্জয়, হে অর্জুন, যোগস্থ, যোগে অবস্থিত হয়ে, সঙ্গম ত্যক্ত্বা, সঙ্গম মানে আমি এই কর্ম থেকে কি ফল পাবো না পাবো, এই আসক্তি ত্যাগ করে, ফলাসক্তি বর্জন করে, সিদ্ধা সিদ্ধ, এই কর্ম সিদ্ধ হবে কি হবে না, সমং ভূত্বা, এই কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে এই দুইটির প্রতি তুমি সমর্থ ভাব, সেটাকে তুল্য জ্ঞান করে, মানে সম মানে হর্ষ বিষাদ শূন্য হয়। যদি কার্যসিদ্ধ হয় তাহলে খুব হর্ষিত হয়ে দাপাদাপি করবে না, আর যদি কর্মসিদ্ধ না হয় সেটাও মেনে নেবে, তাহলে বিষাদযুক্ত হবে না। এরকমভাবে যদি তুমি কর্মাণি কুরু, কর্ম করতে পারো, তাহলে এটাকেই সমত্বম যোগ উচ্যতে,
যখন তুমি কর্মের সিদ্ধি অসিদ্ধি উভয়কে সমত্বভাবে দেখতে পারবে, তার প্রতি সমত্ব আনতে পারবে মনের মধ্যে এবং তুল্য জ্ঞান করতে পারবে, এই সমত্ব বুদ্ধিকেই যোগ বলে। সমত্বম যোগ উচ্যতে। অর্থাৎ ভগবান এখানে বলতে চেয়েছেন যে অর্জুন, কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই, ফলটা আমি দেব, তুমি করে যাও। এবার যোগস্থ হয়ে কর। যোগস্থ গুরু কর্মাণি। যোগ মানে কি? যোগ মানে এমন একটা মনের অবস্থা যেখানে কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে তোমার হর্ষ বা বিষাদ কোনটাই হবে না এবং ফলাকাঙ্ক্ষা তুমি ত্যাগ করতে পারবে। সঙ্গম ত্যাগবা মানে আসক্তি শূন্য হয়ে কর্ম করবে। সিদ্ধি অসিদ্ধিতে তুমি হর্ষ বা বিষাদযুক্ত হবে না এবং এরকম যদি তুমি করতে পারো সেটাকেই সমত্বম। এই সমত্ব, এই ইকুয়ানিমিটি, এটাই হচ্ছে যোগ। কিরকম? দুঃখেষু অনুদ্বিগ্নমনঃ সুখেষু নিগতস্পৃহঃ। তুমি দুঃখে অনুদ্বিগ্ন মনে হবে, অনুদ্বিগ্ন হবে, আর সুখে প্রাপ্ত হলেও তোমার সেটাকে ভোগ করার স্পৃহা থাকবে না, বিগত স্পৃহা। বিতরাগ ভয় ক্রোধ, তুমি তাতে রাগ অনুরাগ রাখবে না, ভয় বা ক্রোধ তোমার মনে আসবে না, স্থিতধী হবে তুমি। এইসব যোগের লক্ষণ। তোমাকে আমার সঙ্গে যুক্ত হতে হবে, তো তার জন্য তোমাকে এই রাস্তাগুলো দিয়ে আসতে হবে। তাই জন্যেই পরে আবার বললেন ভগবান দ্বিতীয় অধ্যায়তে, বুদ্ধিযুক্ত যাহা কিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম। বললেন এবার বুদ্ধিযুক্ত, আগে যে সমত্বের কথা বললেন, এরকম সমত্ব ভাব তোমার কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে যখন এসে যাবে, এই সমত্ব বুদ্ধিযুক্ত যে নিষ্কাম কর্মী, এবার তুমি ওই নিষ্কাম কর্মের দিকে এগোচ্ছ। সে এই লোকেই সুকৃত বা দুষ্কৃত, সুকৃত বা দুষ্কৃত মানে এখানে অর্থ হচ্ছে পুণ্য বা পাপ। এই দুটোকেই সমত্ব বুদ্ধি সম্পন্ন কর্মযোগী জহাতি ত্যাগ করেন, উভয়কেই তারা ত্যাগ করেন। তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম। তাই জন্যে কর্মসু কৌশলম বলছেন যে আগে সমত্বের কথা বললেন। সমত্বটা কিরকম তার কথা বললেন, যেখানে কর্মে যে তোমার অধিকার, কর্ম করে যাও, তার সিদ্ধি ও অসিদ্ধিতে তুমি হর্ষ বিষাদযুক্ত হবে না। এইভাবে কর্ম করতে পারলে তুমি সমত্ব লাভ করলে। আর এই সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই কর্মের পাপ পুণ্য থেকে ত্যাগ করেন। তাদের আর কোনো কর্মে পাপ পুণ্যের সৃজন হয় না। এরকম কর্ম তখন তোমার যোগ হয়ে যাবে। এই কর্মে কুশলতা লাভই হচ্ছে যোগ।
এই সমত্ব ভাবকে কিরমভাবে লাভ করা যায়, এটাই হচ্ছে যোগ। যোগ কর্মসু কৌশলম। এই সমত্বকে লাভ করার যে উপায়, কর্মের কুশলতা, সেটাই হচ্ছে যোগ। এটা কেন দরকার? কেননা নির্দ্বন্দ্ব নিত্য সত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। এই যে জগৎটা যে এক্সিস্ট করছে, এটা ডুয়ালিটির মধ্যে এক্সিস্ট করছে, দুটি সত্তা। দেখুন, আমাদের এই জগৎ সৃষ্টির উপাদান হচ্ছে মেল ফিমেল প্রিন্সিপাল। ঈশ্বর জগৎ সৃষ্টি করলেন, তারপরে ওই জীব জগৎ যে সৃষ্টি হলো, সেখানে দুইটি প্রিন্সিপাল রয়েছে, একটা মেল প্রিন্সিপাল, একটা ফিমেল প্রিন্সিপাল। তাদের যুক্ততায় এই প্রাণীর সৃষ্টি হচ্ছে। তাহলে দুই থেকে সৃষ্টি। এবার আপনার জগতের সর্বত্র দেখুন, এই এখানে প্রকাশ, বাইরে অন্ধকার রয়েছে। সুখ দুঃখ, মান অপমান, জয় পরাজয়, সর্বত্রই দুয়ের অবস্থিতি। দিস মিনস দিস ওয়ার্ল্ড এক্সিস্টস ইন ডুয়ালিটি অনলি। এই দ্বন্দ্বাত্মক জগৎ, এই দ্বন্দ্ব, দুটো বিরোধী, দুটি পরস্পর বিরোধী সত্তা রয়েছে, সেটা একটা প্রতীতি মাত্র। দুটি পরস্পর বিরোধী সত্তা একটি ইলাস্টিককে যদি টেনে নিয়ে, তারা পরস্পরের প্রতি আকর্ষণ তাদের মধ্যে থাকে, ছেড়ে দিলেই এক হয়ে যাবে। এই আমরা চার্জিংয়ে দেখি দুটো পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। আপনি ব্যাটারি একদিক থেকে আর একদিকে একটা তার জুড়ে দিন, ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে। একটা পোটেনশিয়াল একটা ডিফারেন্স, এনার্জি ডিফারেন্স তৈরি হচ্ছে, তার মধ্যে জগৎটা মুভ করছে। এটাই হচ্ছে রহস্য, bipolar effect. This duality of the world is a bipolar effect. এই বাইপোলার এফেক্টের মধ্যে এই জগৎটি এক্সিস্ট করছে। তো অর্জুন বললেন, এত যখন কঠিন ব্যাপার ভগবান, তাইলে কিরম করে আমি এর পারে যাব? বললেন, হ্যাঁ, এই যে দ্বন্দ্বাত্মক জগৎ দেখছো, এই যে ডুয়ালিস্টিক জগৎ দেখছো, দ্বৈত ভান যেখানে হচ্ছে, ভান মানে জ্ঞান, দ্বৈত সত্তা দেখছো, দুটি সত্তা দেখছো পরস্পর যেন একজন আরেকজনের সঙ্গে লড়ছে। আপনি দেখুন না, সারাক্ষণ প্রত্যেকক্ষণ আপনার মধ্যে সংকল্প বিকল্প, মানে হয়তো সংকল্প বিকল্প আপনি কাহা, আপনার মনের মধ্যে একটা সংকল্প আছে, সেটা করবো, আবার মনে হচ্ছে না করবো না, তো সংকল্প বিকল্প আপনি কাহা। এটা যখন স্থির হয়ে যাচ্ছে, তখন ওটা বুদ্ধি স্তরে চলে যাচ্ছে, বুদ্ধি তো নিশ্চয়াত্মে কাহা, তখন সেখানে আর ভাইব্রেশন নেই। তো এই জগৎটা একটা ভাইব্রেশন, একটা ওয়েভ, যেখানে উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, তরঙ্গের অভিঘাত, দুটি বিপরীত তরঙ্গের অভিঘাত। কিন্তু এই দ্বন্দ্বের একটা অধিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে দ্বন্দ্বাতীত ভূমি। যেরকম সমুদ্রের গভীরে গেলে উপরে আমরা তরঙ্গের অভিঘাত দেখি, আর তার গভীরে গেলে একটা লেয়ার আসে জলের, যেখানে কোনো ভাইব্রেশন নেই, সে নিজে অচঞ্চল,
শ্রী অরবিন্দের ভাষায় অচঞ্চল সত্তার উপর প্রতিষ্ঠিত সক্রিয়তা, এটাই হচ্ছে জগৎ। সেই ব্রহ্ম নিজে অচঞ্চল, কিন্তু তিনি আবার এই সমস্ত চঞ্চলতার দ্বন্দ্বের অধিষ্ঠান রূপে রয়েছেন। আমাদের কি করতে হবে? আমাদের নিজেকে সেই অচঞ্চল সত্তার সঙ্গে যত কাছে আমরা যেতে পারবো, তত আমরা দ্বন্দ্বাতীত ভূমিতে যেতে পারব। তখনই আমরা এই ত্রিগুণের যে খেলা চলছে, সত্তর নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য তোমাকে ত্রিগুণের অতীতে যেতে হবে। তো তখন তুমি এই ত্রিগুণের অতীতে যেতে পারবে এবং তোমার নিজের সত্তাকে জানতে পারবে। তুমি আত্মস্বরূপ, নির্দ্বন্দ্ব নিত্য সদবস্থ নির্যোগক্ষেম আত্মবান। যিনি দ্বন্দ্বাতীত ভূমিতে চলে গেছেন, যিনি এই দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত নন, যিনি নিত্য সত্যস্থ হয়ে রয়েছেন, সত্যগুণে আরূঢ় হয়ে রয়েছেন, নির্যোগক্ষেম, যার যোগ আর ক্ষেম মানে তার জগতে কিছু পাওয়ার নেই। যোগ মানে তার শরীর ধারণের নিমিত্ত যে একটু অন্ন বস্ত্রের প্রয়োজন, সেটারও আমি ব্যবস্থা করে দিই, আর সেটাকে রক্ষাও করি। এরকম যিনি অবস্থায় পৌঁছে গেছেন, তিনি আত্মবিদ। তিনি আত্মবিদ হতে পারেন। সে আত্মজ্ঞান লাভ করার পরে তিনি শান্ত হয়ে যান। তখন তাকে এই অশান্ত জগৎ আর কোনোভাবেই বিভ্রান্ত করতে পারে না। সেটাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। তখনই সেটাকে ব্রহ্মজ্ঞান বা মুক্তি, জীবন মুক্ত যে কোনোভাবে ব্যাখ্যা করা যায়। তো আজকে আমরা বেদান্ত দর্শন কঠিন, তাই জন্য বেদান্ত দর্শনের যে মূল ভিত্তি উপনিষদ। উপনিষদটা কি হলো? যে উপনিষদটা শর্টে আবার বলে দিই, উপনিষদ হচ্ছে আমাদের ঋষিদের এই অনুভূতি যে বেদের যে চারটি ভাগ, প্রথমে সংহিতাংশ, প্রথমে ঋষিরা মনে করলেন এই যে শক্তির স্থলগুলি রয়েছে, সূর্য, অগ্নি, বায়ু, এদের জন্যে মন্ত্র নির্মাণ করলেন, এদের তুষ্ট করার জন্যে, এবং যজ্ঞে তাদের আহুতি দিলেন। আমরা যেরকম স্থূল অন্ন গ্রহণ করে থাকি, এই দেবতারা সেরকম সূক্ষ্ম অন্ন গ্রহণ করে থাকে। সেটা এই যজ্ঞে প্রদত্ত ঘৃতাহুতি মন্ত্রের এমন প্রভাব, তার অ্যাটোমাইজেশন হয়, সেটা সূক্ষ্ম রূপে এই সূক্ষ্ম দেহধারী দেবতারা প্রাপ্ত হন। তারা মনোময় কোষের জীব, অনেকবার এসব ব্যাখ্যা করেছি। এবার তো তারা প্রথমে এর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। তারা এগুলো করতেন, যজ্ঞযাগ করতেন ইত্যাদি, বৃষ্টি হতো, তারা অনেক অন্ন ইত্যাদি ভরপুর পেতেন। কিন্তু ঋষিরা এর মধ্যে সীমাবদ্ধ থাকলেন না। তারা বুঝতে পারলেন এই সমস্ত ছোট 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 শক্তির আধার, স্থল, শক্তি কেন্দ্র, এইগুলি কোনো একটি নন ডুয়েল, অমনিপোটেন্ট, অমনিসেন্ট, ফর্মলেস, কোয়ালিটিলেস, নিরাকার, নির্গুণ, নির্বিশেষ, অখণ্ড চেতনার সঙ্গে বিশ্বব্যাপী অল পারভেডিং কনসিয়াসনেসের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। তারা সন্ধান করলেন। তাই বেদের প্রথম দুইটি হলো সংহিতা, যেখানে এইসব দেবদেবীদের তুষ্ট করার জন্য মন্ত্র এবং তার প্রয়োগ ব্রাহ্মণাংশে রয়েছে, তার ব্যাখ্যা রয়েছে। এটা হলো সংহিতাংশ আর ব্রাহ্মণাংশ। এটা বেদের প্রথম দুটো অংশ হচ্ছে তার কর্মকাণ্ড বেদের। তারপরে তারা চলে গেলেন জ্ঞান কাণ্ডে, যেটাকে উপনিষদ বলা হচ্ছে বা বেদান্ত দর্শন বলা হচ্ছে। সেটা হচ্ছে জ্ঞান কাণ্ড।
জ্ঞানকাণ্ডটি কি? আরণ্য উপনিষদ। আরণ্যকটা কি? অরণ্য। তারা বুঝলেন না, আমাদের আরো ভেতরে ঢুকতে হবে। আমাদের এই শুধু এই ইন্দ্রকে তুষ্ট করলাম, আহুতি দিলাম, বৃষ্টি হলো, অন্ন উৎপাদন হলো, অনেক ফলমূল সবজি হলো, ধন আহরণ করলাম, এসবে তারা সীমাবদ্ধ থাকলেন না। তারা মনে করলেন এমন কিছু পেতে হবে। সেই এমন পাওয়াটা কি, যা পেলে আর কিছু বাকি থাকে না পাওয়া। তখন তারা এই সৃষ্টির, দেখুন ফিলসফি, দর্শন আর সায়েন্স দুজনেই কিন্তু অনুসন্ধান কি করছে? হোয়াট ইজ দ্য আলটিমেট রিয়ালিটি বিহাইন্ড দিস ক্রিয়েশন? এই সৃষ্টির মূল তত্ত্ব কি, এই রহস্যটা কি, সেটা মিস্টিক্সরা তাদের মতন করে অনুসন্ধান করছেন। তারা ইনটিউটিভ ফ্যাকাল্টি ডেভেলপ করছেন। গভীর ধ্যান, মেডিটেশন, যোগের মধ্যে দিয়ে তারা ইনটিউশন ডেভেলপ করছেন। তার মধ্যে দিয়ে তারা ইনটিউটিভ ফ্যাকাল্টির মধ্যে দিয়ে এই আত্মদর্শন করছেন তারা। আর বিজ্ঞান তার এক্সপেরিমেন্টাল, এম্পেরিক্যাল ফর্মুলা, এম্পেরিক্যাল লয়ের মাধ্যমে তার অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ ফ্যাক্টসের মধ্যে দিয়ে আস্তে আস্তে তারাও এগোচ্ছেন। যেটাকে আমরা ফিজিক্সে আজকে কতখানি প্রগতি করে নিয়েছি আমরা, যে ফিজিক্সের অ্যাপ্লিকেশন এই ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার্স, ওয়েভ মেকানিক্স, আমাদের এই যে রিমোট সেন্সিং, তারপরে এত রকম যে আমাদের উপকরণ, একটা ছোট্ট ফোনের, মুঠো ফোনের মধ্যে, মোবাইলের মধ্যে পুরো জগৎটাই চলে আসছে। যে কোনো ইনফরমেশন আমরা এক্ষুনি পেতে পারি। আর এখন তো এখন সব ইয়াং ছেলেদের কাছে আসলে শুনি, কালকে একজন গল্প করছিল যে আর কিছুদিন পরে কিছু কাজ করতে হবে না, আর এখনই হচ্ছে না, সব কিছুই করা যাবে এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। সাংঘাতিক ব্যাপার। এটার পজিটিভ এফেক্ট হতে পারে, নেগেটিভ এফেক্ট হতে পারে। এটা মানুষকে অলস করে দিতে পারে, সে কর্ম করতে চাইবে না। এতক্ষণ আমি কর্মের কথাই তো বললাম। ঈশ্বরও কর্ম করতে বলছেন, ঈশ্বরও মানুষকে কর্ম করতে বলছেন। তো তাই জন্যে কি বলে, ঈশ্বরও মানুষকে কর্ম করতে বলছেন। তাই জন্য ঈশ্বর যখন কর্ম করতে বলছেন, তখন এতক্ষণ কর্মকে কিরম করে যোগে পরিবর্তিত করতে হবে, কর্মকে কিরম করে যোগের দিকে নিয়ে যেতে হবে, যার দ্বারা সে আচ্ছা। তাহলে এবার শেষ করি যে প্রথমে তারা প্রকৃতির মধ্যে শক্তির স্থলগুলিকে অর্চনা করলেন। তার দ্বারা তারা ফিজিক্যাল ওয়ার্ল্ডের মেটেরিয়ালিস্টিক সুখ অর্জন করলেন। কিন্তু আমাদের ঋষিরা তার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেকে আরো ধ্যানের গভীরে গিয়ে অরণ্যে একান্তে সেই ধ্যানের মধ্যে চলে গেলেন। তখন তারা বুঝতে পারলেন, এই যেই শ্লোকটা নিয়ে আমি আজকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ব্যাখ্যা করছি, কেন করছি, ঈশাবাস্যম মিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যা জগৎ, ওই শেষ সত্যটা, সেই শেষ সত্যটা আজকে ভারতবর্ষের সনাতনপন্থী ঋষিরাই জেনেছিলেন সনাতন ধর্মের, যেটা একটা অনবদ্য রিয়েলাইজেশন যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে, দ্যাট কনশাস, আমরা এখনো পর্যন্ত বিজ্ঞান ম্যাটার আর এনার্জির মধ্যেই হাবুডুবু খাচ্ছে। আইনস্টাইন বলে দিলেন ম্যাটার ইজ নাথিং বাট কনডেন্সড ফর্ম অফ এনার্জি, শক্তির ঘনীভূত অবস্থা ম্যাটার। কিন্তু তারা কনসিয়াসনেসকে টাচ করতে পারেননি। আমি যখন পিএইচডির ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, যেমন আপনার ইন্ডিয়ান কাউন্সিল অফ সায়েন্টিফিক রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এরকম ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চের আমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়েছিলাম। তো 2006-তে গুয়াহাটি ইউনিভার্সিটিতে একটা সেমিনারে আমি ডাক পেয়েছিলাম অ্যাজ এ রিসার্চ ফেলো, যে সেখানে সায়েন্টিস্ট
আর ফিলোসফার্সদের মাঝখানে একটা টক ছিল। তো সেখানে বড় বড় সায়েন্টিস্টরা গিয়েছিলেন, নিউরোসায়েন্টিস্ট মানে নিউরোসার্জন যারা। তো আমারও সেখানে একটা পেপার ছিল অদ্বৈত বেদান্ত অ্যান্ড কোয়ান্টাম ফিজিক্সের উপরে। আমি বলার পরে তারপরে মানে ফিলোসফিতে যারা যারা ছিলেন বলার পরে লাস্টে আমার ছিল, আমি সবচেয়ে জুনিয়র ছিলাম তাদের মধ্যে, বাকি সব প্রফেসর ছিলেন ফিলোসফি ইউনিভার্সিটি। আমি বলার পরে একজন ডক্টর টন্ডন উঠলেন, তিনি এইমসের একজন প্রসিদ্ধ তখনকার দিনে 2006 সালে ডক্টর টন্ডন, গুগল সার্চ করলে দেখতে পারবেন, পুরো নামটা ভুলে গেছি। উনি উঠেই বললেন যে আপনাদের কথা এতক্ষণ শুনলাম, আমার বলতে একটুও লজ্জা নেই আপনাদের মতো ফিলোসফার্সদের কাছে। এবং উনি এইমসের প্রথমে নিউরোসার্জন ছিলেন, ব্রেন সার্জারি করতেন, তারপরে উনি নিজের বিশাল ইনস্টিটিউট করেছিলেন নয়ডার জন্য। উনি বললেন যে আমি আমার সারা জীবনে কয়েক হাজার ব্রেন সার্জারি করেছি। আমি পৃথিবীর এমন কোনো বড় ইনস্টিটিউট নেই যেখানে আমি ব্রেন সার্জারি করিনি, কিন্তু আপনাদের কাছে আমার স্বীকার করতে একটুও দ্বিধা নেই যে আমি এখনো বুঝতে পারিনি where actually consciousness resides in the brain, where it is localized in the brain. I could not find till now after doing thousands of brain surgeries. এটা আমার কাছে একটা বিস্ময়। আসলে বিজ্ঞান তার জড়বাদী মন নিয়ে তারা মনে করছে যে কনসিয়াসনেসটা কিছু প্রোটিনের নিজেদের মধ্যে সংঘাতে they believe in epiphenomenalism. What is epiphenomenalism? Epiphenomenalism says these are আমার আগের দিনের লেকচারটায় বৃহস্পতিবারে এখানে আমি কিছুটা ইংরেজিতেও বলেছিলাম লাস্টের দিকে। আপনারা যদি 1 ঘন্টা 27 মিনিটের পর থেকে 2 ঘন্টা 23 মিনিট পর্যন্ত এটা শোনেন, সেটা ইয়াং জেনারেশনের কাছে বেশি অ্যাপিলিং হবে। তারা অনেক কিছু তাদের জানতে পারবেন যে আমাদের নিউটনিয়ান ফিজিক্স থেকে কীরকম করে চেঞ্জ হলো 1927-এ পর থেকে আমাদের ফিজিক্সের চিন্তাভাবনা, আমাদের যে সায়েন্সের যে 4টি কর্নার স্টোন, স্ট্রং অবজেক্টিভিটি, কজাল ডিটারমিনিজম, তারপরে লাস্ট হচ্ছে এপিফিনোমিনালিজম। Epiphenomenalism says that consciousness is the product of matter, which we philosophers and especially the Vedantins vehemently discard. We believe that consciousness cannot be created and consciousness is not the product of matter. Matter is the product of consciousness. Consciousness remains. Consciousness is eternal. Matter is temporal. It is all the cosmic existences in this universe are spatio-temporal existences. They are confined within space and time. They are spatio-temporal. তারা দেশ কালের মধ্যে সীমাবদ্ধ। কনসিয়াসনেস দেশ এবং কালের মধ্যে সীমাবদ্ধ নয়। আরেকটা কথা বলে দিই, কনসিয়াসনেস ইজ এ নন লোকাল কজ। এটাকে বলা হয় নন লোকালিটি ইন ফিজিক্স। কনসিয়াসনেস ইজ এ নন লোকাল কজ। চেতনা একটি নন লোকাল কজ। It cannot be found at one point. You cannot localize it. এটাকেই বলে theory of implicate order of David Bohm.
which was this experimentally verified in the Berkeley lab, that is called Bell's inequalities, which proves two photons, even separated by astronomical distance. Astronomical distance is the distance which light takes years to travel. If two photons, two antimatters, electron and positron, they are separated by astronomical distance, they instantaneously communicate with each other, which is a wonder for the scientists, because Einstein concluded that no material particle can ever achieve velocity of light, and no signal can move faster than the speed of light. Even all these remote sensing যা কিছু এই রিমোট সেন্সিং যা কিছু হয় সব ওই লাইটের গতিতেই ট্রাভেল করে, তাই জন্য সিগন্যালগুলো আসতে যেতে সময় লাগে। কিন্তু এটা কি ডেভিড বোহমের থিওরি অফ ইমপ্লিকেট অর্ডার অলরেডি প্রুফ করেছে, যদিও তার কারণ তারা এখনো বলতে পারেনি এটা কিরকম করে সম্ভব, যে তাদের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস কমিউনিকেশন হচ্ছে। দ্যাট প্রুভস দ্যাট দিস ইউনিভার্স is interconnected at the fundamental level. At the substratum of the universe, there is an established interconnectedness. And that interconnectedness, that substratum, which is the base of all this instantaneous communication, is the consciousness. That is the Brahman, the non-dual, omnipotent, omniscient, formless, qualityless Brahma Chetana of our Vedanta. যেখানে এখনো বিজ্ঞানের পৌঁছতে অনেক বছর লাগবে, কেননা you cannot define consciousness spatio-temporally. With your spatio-temporal existence and your these limited 5 sense organs, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বচা, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারবেন না, এটি অতীন্দ্রিয়। এই কনসিয়াসনেসকে টাচ করতে গেলে আপনাকে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ওপরে মেডিটেশনের লেভেলে যেতে হবে, যেখানে আপনি সেই চেতনার আস্বাদন করতে পারবেন, তার সঙ্গে কানেক্ট হতে পারবেন। You have to extend your consciousness beyond your body and mind. Then only you can touch that consciousness. যাক আজকে এখানেই শেষ হোক, আবার আলোচনা হবে রবিবারে। আবার আমরা আজকে জ্ঞানের আলোচনা হলো, আবার রবিবারে আমরা ভক্তি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। সেদিনকে যেন নারদীয় ভক্তি সূত্র, গীতা আর ভাগবতের রেফারেন্স নিয়ে আলোচনা হচ্ছিল সেরকম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মাঝখানে একটু ব্যবধান হয়ে গেল বলে ক্ষমা করবেন। ওই দুটো ভিডিও মানে দুটো লাইভ আলাদা আলাদাভাবেই হয়েছে, দুটোকে মিলিয়ে। আপনারা যারা আমার পরে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এইভাবেই আপনারা সহযোগিতা করুন আপনাদের এই ছোটো গুরু ভাইকে, এটাই আপনাদের কাছে আমার করতব্য নিবেদন। बोलिए श्री गुरु महाराज जी की जय, बोलिए श्री गुरु महाराज जी की जय, बोलिए श्री परम गुरु महाराज जी की जय, बोलिए श्री परम गुरु महाराज जी की जय, बोलिए श्री श्री परात्पर श्री ब्रह्मानंद महाराज की जय, बोलिए श्री परात्पर श्री ब्रह्मानंद महाराज की जय, राधे श्याम की जय, सीताराम की जय, बजरंगबली की जय, देवी माई की जय, बाबा बैद्यनाथ की जय और भगवान की जय।
जय सभी संतन की जय। जय नर्मदे हर हर नमः पार्वती पते हर हर। রবিবার আবার সন্ধ্যে 7:30টায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জয়।